নমস্কার বন্ধুরা, সুলুক সন্ধান উইথ অভিষেকের পক্ষ থেকে নতুন বছরের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। এদিকে রাখাল রাজা যাবে তো? রাখাল রাজা এটা তো উল্টো দিকে হয়। এদিকেই তো দেখাচ্ছে। কোন দিকে? সপ্তাহান্তে বেড়ানোর জায়গা কলকাতার কাছে পিঠেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলকাতার খুব কাছেই এমন একটা জায়গা রয়েছে যা খুব কম লোকেই জানেন, রাখাল রাজার মন্দির। অনেকেই সেখানকার কথা জানেনই না। বেশ শান্ত পরিবেশ, বিশাল বিশাল বটগাছের ছায়া রয়েছে এই মন্দিরে। আজকে আমি এই মন্দিরের হদিশ আপনাদের সামনে তুলে ধরবো। বইচির গোপালদাসপুরে রয়েছে এই মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল ১৬শ শতকে। রামকানু গোস্বামীর নামে কাটোয়ার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন। তো আমি এসে গেছি আজকে রাখালরাজ মন্দিরে। যেহেতু আজকে একটা নতুন বছরকে কেন্দ্র করে প্রচুর মানুষের আজকে ঢল রয়েছে। তো আমার পেছনে আমি দেখাবো সেই ছবিটাই, যেটা এখানে রাখালরাজ মন্দিরের পেছনটা হচ্ছে রাখালরাজ মন্দির। এখানে কীর্তন চলছে, প্রচুর মানুষ এখানে রয়েছে। তো এখানে টোকেন দিয়ে খাবার পাওয়া যায়। যেহেতু আজকে অনেক ভিড় ছিল, তো সেই জন্যে টোকেন আমরা পেলাম না। অনেক মানুষের আজকে আনাগোনা রয়েছে। এবং এখানে যেটা বলা হয় যে যমুনা, এই যমুনাটাও কিন্তু আপনাকে আমি দেখাবো। রাখালরাজ মন্দিরের ডান দিকে যে গেলে যেটা আপনাদের পড়বে সেটা হচ্ছে যমুনা নদী বলা হয়, কিন্তু ছোট একটা পুকুর। রাখাল রাজার মূর্তি ঘিরেও রয়েছে একটি কাহিনী। রাখাল রাজা নাকি রামকানু গোস্বামীকে স্বপ্নাদেশে বলে দিয়েছিলেন কিভাবে তার মূর্তি তৈরি হবে। সেই কাহিনী পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি তৈরির কাহিনীরই মতো। স্বপ্নাদেশে রাখাল রাজা বলেছিলেন যেখানে তার মন্দির তৈরি হবে সেখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের একটি কাঠ ভেসে উঠবে, সেই কাঠ দিয়ে তার বিগ্রহ নির্মাণ করে যেন পুজো করা হয়। এই সেই পুকুর, এলাকার মানুষ যাকে যমুনা বলেন। মন্দির চত্বরেই রয়েছে নানা ধরনের মূর্তি। বিভিন্ন পৌরাণিক দেবদেবীর মূর্তি এখানে স্থান পেয়েছে। এই মন্দির চত্বরটি অনেকটা বৃন্দাবনের নিধুবনের মতো। মন্দিরের সামনে প্রশস্ত মাঠ, যেখানে গরু বাছুর চড়তে পারে। আবার তার কাছে রয়েছে বড় বড় প্রাচীন বট গাছ। তাদের বয়স যে কত কেউই বলতে পারেন না। তবে বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার পর কেউই এই মন্দিরে থাকেন না। কথিত আছে সূর্যাস্তের পরে নাকি রাখাল রাজা এখানে তার ধেনুদের নিয়ে চড়ান, সে কারণে কাউকে থাকতে দেওয়া হয় না। ঠিক যেমনটা বৃন্দাবনের নিধুবনে সূর্যাস্তের পরে কাউকে থাকতে দেওয়া হয় না, ঠিক সেই রকম দৈবিক কারণে এখানে সূর্যাস্তের পর কাউকে থাকতে দেওয়া হয় না।
রাত্রির বেলায় সন্ধে হলে কিন্তু কেউ এখানে থাকতে পারে না, সবাইকে চলে যেতে হয় এই মন্দির ছেড়ে। তো ঠিক পেছনটায় রয়েছে গিরি গোবর্ধন মন্দির। গিরি গোবর্ধন মন্দির এইখানে রয়েছে একটি গোশালা বলা যায়, এটা রাখালের গোশালা, রাখাল রাজের গোশালা। এখানে একটি গরু রয়েছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মডেল রয়েছে, বিভিন্ন জায়গায় মডেল করে রাখা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। অনেক অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই রাখালরাজ মন্দিরটি রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে প্রচুর মানুষ আজকে এসেছেন, যেহেতু আজকে নতুন বছরকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষ আজকে এসেছেন। এবং যারা আপনারা আসবেন তারা কিন্তু খুব সকাল সকাল আসবেন। এখানে ভোগ খাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। সকালবেলা আপনাকে একটা কুপন কেটে নিতে হবে, 10টার মধ্যে আসতে পারে কুপন কেটে নিতে হবে এবং কুপনের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে, ভোগ খাবার আছে, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে যেহেতু ন্যাচারালি প্রচুর মানুষ এসছেন, অনেক জায়গা থেকে এসছেন তারা, সেই জন্য কিন্তু ভোগ খাওয়ার ওপর কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে। তো আমাদের একটু দেরি করে ফেললাম বলে আমরা ভোগটা খেতে পারলাম না। তো আমি দেখাবো যে এখানে মানুষ কিন্তু আসেন এবং তারা পিকনিকও করেন। প্রচুর জায়গা পিকনিক করার জায়গা রয়েছে ঠিক ওই জায়গাটা। এবং এখানে যারা করেন মূলত তারা নিরামিষই কিন্তু পিকনিক করেন। আর রাখাল যারা সেবাইত তারা বংশ পরম্পরায় তাদের পালা পড়ে, বিভিন্ন মাসে তাদের পালা পড়ে, তারা কিন্তু এই রাখাল রাজার মন্দিরে তারা পুজো এবং পালা সেভাবে তারা পুজোটা তারা করেন। মন্দিরের পেছনে রয়েছে ভোগ তৈরির ঘর। আর এখানে বিভিন্ন দর্শনার্থীরা তারা আসেন, এখানে ভোগ তারা গ্রহণ করেন। প্রথমে কুপন কাটতে হবে। কুপন কাটার পর দুপুরে রাখাল রাজার যে ভোগ নিবেদন করা হয় ঠিক তারপরে এখানে আপনাদের ভোগ দেবেন যারা রয়েছেন সেবাইতরা। যদি আপনারা রাখাল রাজার ভোগ খেতে চান তাহলে কিন্তু 10টার আগেই আপনাকে রাখাল রাজার মন্দিরে এসে জানিয়ে দিতে হবে যে কতজন লোক আপনারা রাখাল রাজার ভোগ খাবেন, সেই হিসেবে আপনাকে কুপন কাটতে হবে। পুজো দেওয়ার জন্য মন্দিরের ঠিক ডান দিকে আপনারা পেয়ে যাবেন এরকম ডালা। প্রায় 20 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এই পুজোর ডালার সামগ্রীগুলো। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই দেখতে থাকবেন সুলভ সন্ধান হইতে অভিষেক। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সেই নোটিফিকেশন কিন্তু আপনাদের সবার আগে চলে যাবে। নমস্কার।